আমাদের চরফ্যাশন উপজেলা হাসপাতালে যেই পরিমাণ মানে কি কমু আর আপনাকে যে বৈষম্য করা হয়, এটা আর বাংলাদেশের কোথাও হয় কি না আমার মনে হয় না। যদি হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরশুদিন 12 তারিখে গেছিলাম হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য, আমার মেয়েকে ডাক্তার দেখানোর জন্য আমি গেছিলাম। কিন্তু আমি কি দেখলাম, ওরা স্লিপ দেয় না, কয় যান স্লিপ ছাড়াই নিচতলা, প্রথম বলছে যান নিচতলা যান, অনেকক্ষণ দাঁড়াইলাম, কয় যান স্লিপ নিয়ে আসেন, আবার কয়া বলে স্লিপ একটা দিল, বললো যে এই যান আবার নিচতলা, এখানে ইমার্জেন্সি ডাক্তার আছে সেখানে যান। সেখানে সিরিয়ালে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ানোর পরে ভিতরে গেছে 3 তলা যান, এই রুগীর জন্য 3 তলা দেখাইতে হবে ডাক্তার। 3 তলায় গেলাম, গেটের সামনে ফুল একটা দাঁড়ানো, রুগীর কোনো অভাব নাই, ডাক্তার নাই ভিতরে। ওই স্লিপে কার্ড ভিজিটিং কার্ড একটা ধরাও দিয়ে বলতেছে আমাকে যে আজকে বন্ধ, সরকার আজকে বন্ধ, কোনো ডাক্তার নাই, আপনি প্যারামেডিক দেখাইতে হবে যদি দেখাইতে হয়। তারপরে আমি ভিতরে ঢুকে গেলাম, মানে নিজে ইচ্ছা জোর করে ভিতরে ঢুকলাম। ঢুকার পরে পাকা 2 ঘন্টার উপরে আমি বসে রইলাম ভিতরে, আরো রুগীরা বসে রইল। লাস্ট 10 মিনিট সময় হাতে নিয়ে একজন ডাক্তার আসলো, উনি বললো কয়েকটা স্লিপ আছে, মনে হয় 7-8টা স্লিপ আছে। উনি দেখলো, দেখা উনি কি বললো যে আরো মানে আর সামনে যে আছে, হ্যাঁ বলছে স্যার আরো 2-1টা আরো স্লিপ আছে। বলে আমি একটি স্লিপও দেখবো না, একটা বাজার সাথে সাথে আমি এখান থেকে চলে যাবো, আমি একটি স্লিপও দেখবো না। এই কথা বলে উনি কি করলো, উনি যাক আমরা চলে আসলাম, মনে হয় উনি চলে গেলো। আবার কে জানি ওনাকে ফোন দিল, স্যার আপনি আসেন কোথায়, হাসপাতালে আসেন কিনা। উনি বললো যে না, আমি 2টার পর থেকে আমি নামাজ পড়বো, নামাজ পড়ে 2টার থেকে আমি আমার ওই যে পার্সোনাল যেখানে প্রাইভেট দেখে সেখানে উনি দেখবে। তাহলে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আওয়ামী লীগের আমলে যে বৈষম্যের শিকার হয়েছে জনগণ পাবলিক, এখনো যদি সেই বৈষম্য শিকার হয়, তাহলে আপনি সংস্কারটা কি করলেন, কোথায় করলেন সংস্কার? কাজে আমি বলতে চাই, চরফ্যাশন হাসপাতাল যে অনিয়ম হইতেছে, অনিয়মের ব্যাপারে সরকারিভাবে তদন্ত করা হোক এবং সঠিকভাবে সঠিক নিয়মে ডাক্তার থাকেন এটা দেখা হোক। হ্যাঁ আপনি বলতে পারেন ঈদের বন্ধের পরও তো একটা ইমার্জেন্সি ব্যাপার একটা ডাক্তার থাকে। ঈদের বন্ধ থেকে তো এরকম না যে সমস্ত রুগী সব মারা যাবে, সবাই একদম কোনো ডাক্তার পাবে না, তাই তো এরকম ব্যাপারটা এরকম না। অবশ্যই ডাক্তার আছে, কিন্তু ডাক্তার কি ওই প্যারামেডে দেখার জন্য সেখানে যায় বসে থাকে, প্যারামেডের জন্য রুগীদেরকে বসায় রেখা উনি থাকে না। কাজেই সরকারিভাবে টাইম মতন হাসপাতালের রুগীগুলা ডাক্তার দেখে কিনা এই ব্যাপারে একটা টিম গঠন করা হোক এবং যে কোনো একটা প্রশাসনের মাধ্যমে সেখানে তদারকি করা হোক। এরকম যদি করি তাহলে আমরা বৈষম্য দূর হয়ে যাবে। প্রয়োজনে সেনাবাহিনীর মাধ্যমে হাসপাতালগুলোকে তদারকি করা হোক, সেনাবাহিনী বাহিনীর মাধ্যমে তদারকি করা হলে ডাক্তার ঠিকমতো আসে কিনা, রুগী ঠিকমতো দেখে কিনা, ঠিকমতো সার্ভিস দেয় কিনা, এই সমস্ত বিষয়গুলো যদি দেখে এইভাবে প্রত্যেকটা জায়গায়, তাহলে আশা করি দেশে কোনো বৈষম্য থাকবে না, দেশে কোনো দুর্নীতি থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, অন্যায়কারী থাকবে না, কোনো অপরাধকারী থাকবে না। যে এগুলো করবে সাথে সাথে তাকে বিদায় করে হাসপাতাল থেকে সরকারি চাকরি যেই ফান্ডের হোক চাকরি থেকে তাকে বহিষ্কার করে আস্তারা বাড়ির দিকে পাঠিয়ে দিবেন। তোমার চাকরি করার যোগ্যতা তোমার নাই, জনগণের টাকা তোমার বেতন চলে, আর সেই জনগণকে তুমি সেবা দিবা না, এখানে তোমার চাকরি করার অধিকার নাই, তুমি যা ওই প্রাইভেট যে রুগী দেখো। এরকম করা হোক, প্রত্যেকটা হাসপাতাল সরকারি প্রত্যেকটা হাসপাতালে এই ব্যবস্থা করা হোক, সেনাবাহিনীর মাধ্যমে তাদেরকে তদারকি করা হোক। এই দাবি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি।